রামু বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী কর্তৃক গ্রাহক হয়রানি, ঘুষ, দুর্নীতি ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে কিছু ভুক্তভোগী জনসাধারণ। রোববার সকালে তাকে প্রত্যাহারের দাবিতে রামু উপজেলা পরিষদ সংলগ্ন রামু কক্সবাজার মহাসড়কে মানববন্ধন করেছে তারা। মানববন্ধনে বক্তারা রামু বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম, দুর্নীতি ও রসিদবিহীন সরকারি টাকা আত্মসাতের বিষয়ে ক্ষোভ জানিয়ে বক্তব্য রাখেন। কিছুদিন পরে ওনার মিটার ইনোট দেখা যাচ্ছে না বলে আমার মিটারটা বন্দর অফিসের লোকজন দিয়ে নিয়ে আসছে। তখন আমি অফিসের সাথে দেখা করলাম। অফিসের সাথে দেখা করানোর পরে উনি বলছে আমাকে মামলা হয়ে গেছে, শহর থেকে ঘুরে আসুন, আগে আবার দাও, ওইরকম বলছে। তবু দুদিন পরে আমি আবার আসছি, তখন আমাকে বলছে 6.5 লাখ টাকা জরিমানা দিতে হবে তোমাদের কাছে। তখন আমি কি করবো, তখন বাড়িতে যাইয়া টাকা সম্পত্তি বিক্রি করে 3.5 লক্ষ টাকা দিচ্ছি। 3.5 লক্ষ টাকা দেওয়ার পরে আমাকে 1 লাখ টাকা একটা বিল কপি বানিয়ে অফিস থেকে পাঠাই দিয়েছি। তখন ওনার হাতে 1 লাখ টাকা অফিস খরচ বলিয়া ওইটাও কলম দিয়ে লিখে দিন আমার কাছে কাগজ আছে। সে সব কিছু মেনে নিয়েছি। মেনে নেওয়ার পরে আমি আবার মিটারের জন্য আবেদন করছি। তখন ওনারা বলছে মিটার নিলে 90,000 টাকা দিতে হবে। তখন আমি বলি আমি দিতে পারবো না, আমি তো নদীকে চাকরি করতে হবে, আমি কি করবো এখন, আপনি একটু কম নিয়ে আনেন না। তখন শেষ পর্যন্ত হাত পা ধরে 30,000 টাকা দিয়ে মাইনাস করছি। এখন আমাদের কাছে মিটার চলতেছে 30,000 টাকা, 3,80,000 টাকা আমি টাকা দিচ্ছি। শুভ কি এই গত মাসে আমাকে যেখানে আমার খালি করে কোনো মানুষ নয়, এখানে পুরোনো মিটার ব্যবহার করি, ওখানে একটা বিল দিতে 17,000 টাকা, যেখানে 100 টাকার বিল আসার কথা না। আমি নিজে ওনার সাথে দেখা করছি। দেখা করার পরে উনি বলতেছেন মিটার এটা খারাপ, এখন ওখানে করতে হবে, বদলাতে হবে, আপনার মিটার ডিজিটাল মিটার বদলান, এরকম বলছে। আমিও বিভিন্ন অজুহাত দেখাচ্ছে আর কি। আমি কয়েকবার এইরকম রামুর আমার মতো সচেতন মানুষ যদি ওখানে হয়রানির শিকার হয়, মণ্ডলপাড়ার এবং আশেপাশে রামুর বিভিন্ন এলাকার অসহায় মানুষ ওর কাছে হয়রানির শিকার হচ্ছে। এটা পুরানো মিটার যখন খুলে নিয়েছে, অফিসে আসার পরে দেখছি এরা হিসাব করে আর হিসাবে বলছে যে গৌতম চৌধুরী 1 লক্ষ টাকা তোমার বিল আসছে। তখন 1 লক্ষ টাকা বিল আসার পরে তখন আমি প্রথম ধাপে 30,000 টাকা দিই, তারপর ধাপে 30,000 টাকা দিয়েছি, তারপর 40,000 টাকা বাকি ছিল। তখন আমরা ক্যাতকামার করি যে মানুষ আমাদের কাছে টাকা নাই, আমরা চাষবাস করে কিছুদিন সময় করে টাকাটা দেবো, এটা হিসাব করছিলাম। 1 মাস পর এসে দেখি যে 40,000 টাকা যখন নিয়ে আসছি আমি, তখন নিয়ে আমাকে আবার বলছে যে তোমার 1 লক্ষ টাকা হবে না, 1,16,000 টাকা দিতে হবে। তখন আমি টাকা ওগুলো নিয়ে বাড়িতে যাই, ফেরত নিয়ে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে আমি তখন টাকাগুলো শোধ করছি। আজকে 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, প্রায় 1,16,000 টাকা ওনাকে দিছি আমি। এখনো পর্যন্ত আমাদের কোনো ডকুমেন্টস পাই নাই। আমার একটা অনুরোধ থাকবে যে আর একটা যদি আরিসাব যদি আসে, আমার যদি ওইটা যদি ডকুমেন্ট না দেয়, আর একটা আরিসাব যদি আসে আমার কাছে যে আবার বিল দাবি করে, তাহলে আমার দিতে বাধ্য থাকিবে। সেই কারণে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার বিলগুলো পেড করে আমাকে যাতে সরকারিভাবে একটা ডকুমেন্টস আমি চাই। একটা টমটম গ্যারেজ করার জন্য মিটার আবেদন করছিলাম। মিটারের দাম হচ্ছে 23,500, ব্যাংক ড্রাইভ দেওয়া লাগে। তো আমাদের থেকে মিটারের দাম নিয়েছে 1.5 লাখ। ওই মিটারটা 3 মাস চালানোর পরে পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে আমরা আবার আবেদন করছি। আবেদন করার পরে ওইটার দামও 23,500, নিচে আমাদের থেকে 45,000 টাকা। বন্ধন থেকে অপসারণের দাবি জানাচ্ছি, কারণ আমার এলাকার মানুষ অত্যন্ত নিরহ, অসহায় মানুষদেরকে উনি হয়রানি করে যাচ্ছে। নতুন বছরে নতুন অফার, কক্সবাজারে 10 লাখ টাকা ছাড়ে রেডি ফ্ল্যাট। এই অফার 15 জানুয়ারি পর্যন্ত মাত্র 5টি ফ্ল্যাটের জন্য। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে 10 লাখ টাকা ছাড়ে রেডি ফ্ল্যাট। এই অফার 15 জানুয়ারি পর্যন্ত মাত্র 5টি ফ্ল্যাটের জন্য। বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা। এ বিষয়ে আবাসিক প্রকৌশলীর সাথে কথা বললে এসব বিষয় তিনি অস্বীকার করেন এবং অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে জরিমানা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে এসব করছে বলে জানান তিনি। আমাদের যে অভিযোগটা উনি করলো, এটা আজকে 21 মাস, আমি 23 মাসের মাথায় 21 মাসে কেন পড়লো? এই যে জরিমানাগুলো যিনি দিছে আর যিনি দেখাচ্ছে, এগুলো সবগুলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ফাইল জমা দিয়ে আসছি।
কেন দিয়ে আসছি, এই চিঠিগুলো আমার মন্ত্রণালয় থেকে অনেক জায়গায় চিঠিগুলো দিয়েছে। যখন আমার কাছে চাইলো যে তুমি এই গ্রাহকগুলোর থেকে টাকা নিয়েছো কিন্তু সরকারি কোষাগারে কোনো টাকা জমা দাও নাই, আমি বললাম স্যার আমার এখানে শতভাগ আছে শেয়ার, আপনি জমা দিয়েছেন এই ধরনের ডকুমেন্ট আছে আপনাদের কাছে? এই ডকুমেন্টগুলো আমি সবগুলো আমার এক্সিএন মহোদয়ের কাছে, আপনি কক্সবাজার যেহেতু থাকেন আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে সবগুলো ডকুমেন্ট আছে। মানববন্ধনে রামু আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ সহ অপসারণের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, TTN।